আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো মেথি শাক ভাজা, কীভাবে ভাজা করতে হয়। মেথি শাক খাওয়াও খুব উপকার, সচরাচর সব জায়গায় পাওয়া যায়। প্রথমে মেথি শাকটাকে একটু ভাপিয়ে নেব, ভাপানো লাগে না, কিন্তু আমি একটু কচি ছিল বলে একটু ডাঁটাগুলো ডাটাগুলো নিয়েছি, ওই জন্য একটু ভাপিয়ে নেবো। ওইগুলো থাকলে হালকা তিতো ভাব থাকে, ভাপিয়ে নিলে ফেলে দিলে ছেলে মেয়ে খাবে, তার জন্য। সরি, আমি গাছটা সবজি যখন আমি কেটে নিয়েছি তখন আমি দেখাতে পারিনি, কাটার পরে দেখাচ্ছি। লবণ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি, ভাপানো হয়ে গেছে, খুব ঝটপট হয়ে যায়। ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা হালকা লাল হয়ে যাওয়ার পরে তারপরে দেবো আমি আলু। দিয়ে দিচ্ছি আলু, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। আলুটা আমি সিদ্ধ করে নিইনি, শাকটাও হালকা করে ভাপিয়ে নিয়েছি, যে খুব সিদ্ধ করছি তাও না। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। শাকে লবণ দেওয়া ছিল আগে থাকতে। একটু চাপা দিয়ে দিচ্ছি নরম হওয়ার জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বেশ বড় সাইজের একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে। এইভাবে মেথি শাক ভেজে খাবেন, একটু তিতো লাগবে না, খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, যার সঙ্গে খাবেন। তারপরে দিয়ে দিচ্ছি মেথি শাকটা। মেথি শাকটার কালার দেখেন কত সুন্দর আছে, সবুজ হয়ে আছে। এবার আমি নেড়ে চেড়ে হালকা করে, হালকা হাতে নেড়ে চেড়ে নেব। আস্তে আস্তে ঠিক ভেজে নেবো এইভাবে। দেখেন খানিকটা হয়ে এসেছে। মেথি শাকটা ভাজা করে আমার হয়ে গেছে, ঝটপট হয়ে যায়। হয়ে গেছে মেথি শাকটা আমার ভাজা। আমি উঠিয়ে দেখাবো আপনাদের, কত সুন্দর লাগছে দেখতে। এখন যত সুন্দর দেখতে লাগছে, খেতে এরকম সুন্দর লাগে, দুর্দান্ত লাগে গরম ভাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।